তো হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের একদম সত্য কিভাবে আলপনাদি মারা গিয়েছে সব সত্য ঘটনা আজ আমি তোমাদের খুলে বলবো। তো সাধারণ উনি কিডনির পাথরে মারা যাননি, আর ওনার কিডনির পাথরটা ছিল খুব ছোট, আর যার কারণে অপারেশন করলে অবশ্য ঠিক হয়ে যেত। কিন্তু অপারেশন করার জন্য যে ব্যাঙ্গালোরে গিয়েছিল, সেখান থেকেও ডাক্তাররা ধরতে পারেনি যে কী প্রবলেম হয়েছে। মেন প্রবলেমটা কি হয়েছে আলপনাদির, সামান্য একটা 1 সেন্টিমিটারের পাথরের জন্যই কি আলপনাদি মারা গেল? আর 1 সেন্টিমিটার পাথরের জন্য অবশ্যই কোনোদিনও আলপনাদি মারা যাবে না। যাওয়ার মেন কারণ হচ্ছে তার শরীরে রক্তের হিমোগ্লোবিন একদমই কমে গিয়েছিল। তার শরীরে প্রধানত মানুষের শরীরে 8 থেকে 9 পয়েন্ট রক্ত থাকে, আর আলপনাদির শরীরে একদমই 4 পয়েন্ট 8 পয়েন্টের থেকে 4 পয়েন্ট রক্ত হয়ে গিয়েছিল। আর যার কারণে রক্ত তাড়াতাড়ি কমে যাওয়ার কারণে আলপনাদির মৃত্যু হয়। আসল কারণটি হচ্ছে তার রক্তের প্রবলেম ছিল। আর রক্তে কি প্রবলেম ছিল এটা ডাক্তাররা ধরতে পারেনি। আর আমরা সকলেই ভেবেছি যে তার কিডনিতে তার পিত্তথলিতে পাথর হয়েছে, এর জন্য সে মারা গিয়েছে। আসলে না, তার আসল সমস্যা হয়েছে তার রক্তে ব্লাডে খুব প্রবলেম ছিল, যার কারণে তিনি মারা গিয়েছে আর আমাদের মাঝে নেই। আর তো অনেকে এই ভিডিওতে ভুলভাল কথা লিখেছে যে কোলেস্টোরে প্রবলেম ছিল, কিডনির প্রবলেম ছিল। আসলে তা নয়, আমি আসল সত্যতা জেনে তোমাদের তারপরে বলছি। তোমরা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছো যে আলপনা দিদিদের বাড়িতে আমি গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি গিয়েছিলাম আলপনাদির শ্বশুর বাড়িতে। সেখানে তার হাজব্যান্ড এবং তার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর আলপনাদির স্বামী আমাদের জানায় যে তার রক্তের প্রবলেমের কারণেই তার মৃত্যু হয়েছে। তার পাথরের কারণে না, তার পাথরটা বলে 1 সেন্টিমিটার খুব ছোট পাথর ছিল, যার কারণে তার মৃত্যু হয়নি। তার শরীরের খুব খুব কম পরিমাণ রক্ত ছিল, যার কারণে আলপনাদি মারা গিয়েছে। তো রক্তে কি প্রবলেম ছিল ডাক্তার এগুলো ধরতে পারেনি, যার কারণে আস্তে আস্তে আলপনাদি মৃত্যুর দিকে এগিয়ে যায় আর তিনি মৃত্যুবরণ করেন। আর তার এই মৃত্যুটা আমাদের কাছে অস্বাভাবিক। খুব অল্প বয়সে আলপনাদি আমাদের মাঝ থেকে সরে গিয়েছে, ভগবান নিয়ে গিয়েছে। তোমরা আমার দাদার জন্য সবাই আশীর্বাদ করো, আমার দাদা যেন এর থেকে উঠে আসতে পারে আর দিদিকে খুব ভালোবাসতে পারে সারা জীবন। তো দিদি তো আর আমাদের মাঝে নেই। তো বন্ধুরা, তোমরা আমার দাদার জন্য আশীর্বাদ করো, আমার দাদাটা যেন ভালো হয়ে উঠতে পারে। ঠিক আছে।